তো নমস্কার বন্ধুরা, টিএমএসআর ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে কোথা থেকে এসেছে বন্ধুরা? ঝাড়গ্রাম থেকে বন্ধুরা এসেছে আমার দোকানে। লোকেশন ধরে এসছো, কীভাবে আসলে একটু বলে দাও। আমরা বাইকে এসেছি, ঝাড়গ্রাম থেকে আমরা এই টিএমএস সাউন্ডের কি বলে লোকেশন ধরে করে আমরা এসেছি। ম্যাপে লোকেশন দেখে তারপর একদম আমার দোকানে লোকেশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন টিএমএস সাউন্ড, ওই যে লোকেশন। হ্যাঁ, তো আজকে প্রেসার বোর্ড নেওয়ার জন্য ওনারা নিয়েছেন হর্ন সার্কিট, তাই তো? এরকম প্যাকেটের মধ্যে সিল হয়ে গেছে, ওই জন্য আমি বাইরে একটা বের করে ভিডিওটা দিচ্ছি। হর্ন সার্কিটের আলাদা ভিডিও রয়েছে বন্ধুরা, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো মেনলি হর্ন সার্কিট কেন লাগাচ্ছ তুমি সেটাপে, মানে কি কারণে হর্ন সার্কিট লাগাচ্ছ বলো? এই অষ্টম পারপাসে চঙের সাউন্ডটাকে ক্লিয়ার করার জন্য, চং এবং টুইটার, তাই তো? ঠিক আছে। আচ্ছা ভাই, দাদা ভাইয়ের নামটা বলো। আমার নাম হীরক মাহাতো। আচ্ছা, তোমার সেটআপের নাম বলো আগে। সেটআপ কেমন? সেটআপ সম্বন্ধে আমাদের সেটআপ নিয়েই সব কিছু কি। তো তোমার সেটআপটা নতুন করতে দিয়েছো? নতুন করতে। আচ্ছা, কিরকম বক্স করতে দিয়েছো? 315 আছে, ডবল বেস আছে। 315 আর ডুয়াল বেস, তাই তো? আচ্ছা, সেটআপের নাম কি রেখেছো? বিষ্ণু সাউন্ড। ঝাড়গ্রামের কোন জায়গাটায় বাড়িতে? পাঁচামি। ঝাড়গ্রাম থেকে আরো 10 কিলোমিটার কি জায়গাটা বলো? পাঁচামি। পুকুরিয়া। আচ্ছা, ঠিক আছে। যারা ঝাড়গ্রামের বন্ধুরা আছে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের ওখান থেকে বন্ধুরা এসেছে। আপনারা যদি কোথা থেকে আসতে চান, টিএমএস সাউন্ড লোকেশন ধরে আমার দোকানে চলে আসুন। আর একটা কথা বলি, আমি থাকি বা না থাকি, হয়তো আশেপাশে থাকি বা কোথাও ভিডিও করতে যাই, তো তোমাদের বৌদি দোকানে থাকে, দেখতে পাচ্ছেন ঘর সংসার চলে এসছে, এখানে রান্নাবান্না হচ্ছে। তো ছোট টিএমএস সাউন্ড হাতে তোমার কি গো? প্রেসার বোর্ড। কি করে প্রেসার বোর্ড দিয়ে? ও, শুধু প্রেসার বোর্ড আর প্রেসার বোর্ড। তো যাই হোক, ভাইয়েরা ওখান থেকে এসেছে, খুবই ভালো লাগছে আমার। দুপুর টাইম এসেছে, দেখতে পাচ্ছেন রান্নাবান্না অলরেডি চলছে। আর একটা কথা বলি যে তোমরা হর্ন সার্কিট নিয়েছো, সাথে এই বাক্সতে কি নিয়েছো? দেখি আছে মিক্সি নিয়েছি। বলি মিক্সিটা দেখাও তো আমাদের, সেই ধামাকাদার মিক্সি বন্ধুরা। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই মিক্সির রেট আছে কত 350। বাবু, মিক্সির রেট কত? 350। কারা কারা পাবে? যাদের বিয়ে হয়েছে তারাও পাবে, যাদের বিয়ে হয়নি তারাও পাবে। হ্যাঁ ঠিক, সবারই কাজে লাগবে এইটা। তো যাই হোক, দোকানে আছি আজকে, আর কি বলবো, আসো তাহলে। ঠিক আছে, ভাইয়েরা নিয়ে নিয়েছে, এখন চলে যাবে। তো আমি আপনাদেরকে দোকানে গিয়ে কিছু প্রেসার বোর্ড এবং মেশিনের কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। তো হর্ন সার্কিট নিলে কি হবে, চঙের আওয়াজটা অনেকটা ক্লিয়ার হবে এবং নিখুঁত হবে। প্রথমে বলি, এই হর্ন সার্কিটে লাগালে আপনাদের চং লাইনে বা র্যাক লাইনে বা টুইটার লাইনে বেসের পরিমাণ 0, কোনো বেস যাবে না, সম্পূর্ণ 100% বেস মুক্ত একটা সাউন্ড সিস্টেম আপনারা পাবেন। যেখানে কি লাগছে, হ্যাঁ বেস এখানে লাগে, হর্নের যে বেস লাগে সেটা আলাদা করে এখানে দেওয়া যাবে। সব কিছু, একটা চং আপনি বাজাচ্ছেন, চঙের মিড বাড়াতে পারবেন, থ্রোয়িং বাড়াতে পারবেন, ভোকাল বাড়াতে পারবেন, টোনটাকে বাড়াতে পারবেন, সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তার জন্য এর ফুল রিভিউটা আপনারা দেখে নিন। দেখুন, ফার্স্ট আমি বলি, এখানে রয়েছে হর্নের পার্ট। হর্ন মানে চং। 100 ভোল্টে বা 60 ভোল্টে আপনারা যে চং বাজান আউজা মেশিন অথবা স্ট্রেঞ্জার মেশিন দিয়ে, সেখানের এটা কিন্তু কন্ট্রোল বোর্ড। পেছনে হর্নের আলাদা আউটপুট রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আউটপুটটা রয়েছে, দেখুন কি লেখা আছে হর্ন। এই আউটপুটটা নিয়ে গিয়ে আপনারা চঙের মেশিনে দিয়ে দিবেন, যেটা 100 ভোল্ট বা 60 ভোল্টে আপনাদের চংটা বাজবে। এবার চঙের সাউন্ডটাকে আপনারা কীভাবে কন্ট্রোল করবেন, দেখুন চঙের এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম, যেটা হর্ন লেখা আছে, এটা হচ্ছে মাস্টারটাকে প্রথমে সেটিং করলেন। এরপরে চঙের মধ্যে আপনারা কী লেখা আছে মিডটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই মিডটাকে বেশি বাড়ালে আপনাদের কিন্তু চঙের তীক্ষ্ণতা বা থ্রোয়িং কিন্তু বেড়ে যাবে। এরপরে চঙের মধ্যে টোনটা হালকা লাগবে, তাহলে চঙের সাউন্ডটা আরও ক্লিয়ার শুনতে লাগবে। এটা গেল চঙের পার্ট, এখানে কোনো বেস যাবে না চঙে। ওকে, এরপর দেখুন এই চিরাক এবং টোন, এটা কি হলুদ দুটো, এটা হচ্ছে হর্ন র্যাক। তার মানে কি, ধরুন আপনারা বক্সগুলো যে হর্ন দিচ্ছেন, যে র্যাকটা সাজাচ্ছেন, তার মধ্যে ইউনিট থাকে। কি করা যায়, ইউনিটকে আলাদাভাবে বাজানো হয়, টুইটারকে আলাদাভাবে বাজানো হয়। তো ইউনিটকে আলাদাভাবে বাজানোর জন্য যে অ্যাম্পলিফায়ার দিয়ে, মনে করুন আপনি একটা 700 মেশিন দিয়ে বা একটা 1000 মেশিন দিয়ে শুধু ইউনিটগুলো বাজাচ্ছেন, আর র্যাকের মধ্যে আপনার টুইটারও আছে, টুইটারটা আলাদা মেশিন দিয়ে বাজাচ্ছেন, সেক্ষেত্রে কী করবেন, এই যে র্যাকের যে হর্ন লাইন আছে, এখান থেকে আপনারা অডিওটা নেবেন, নিয়ে আপনারা র্যাকের মেশিনে দেবেন, এবং র্যাকের মেশিনে যে র্যাকের আওয়াজটা হবে, সেই আওয়াজটাকে আপনারা এই টোনটাকে বাড়াবেন, তাহলে সেই র্যাকের টুইটারটাও কিন্তু বাড়বে, মানে ইউনিটগুলোর মধ্যে হালকা টোন ভাব আসবে। এটা গেল র্যাকের। এটা হচ্ছে অক্স 1 অক্স 2, মানে কি এখানে দুটো ইনপুট দেওয়া যাবে। পেছনে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন অক্স 1 অক্স 2।
অক্স ওয়ানে মনে করুন আপনি গান চালাচ্ছেন, মিক্সার থেকে এল আউটপুট নিয়ে অক্স ওয়ানে দিয়েছেন, দিয়ে আপনি এখান দিয়ে র্যাক, টুইটার, চং সব কন্ট্রোল করছেন। এবারে যখন আপনি কম্পিটিশন মুখে পড়বেন, কম্পিটিশন করার জন্য 2 নম্বরে আপনি একটা মোবাইলেতে কম্পিটিশনের যে মিউজিকগুলো হয়, মিউজিকটা একটা মোবাইলে বা কোনো চিপ মেশিনে আপনি ব্লুটুথে কানেকশন করে রেখেছেন, সেই ইনপুটটা দিলেন, জাস্ট 2টা দিয়ে দেবেন, করে আরম্ভ হয়ে গেল। যা একটা দিয়ে দেবেন, সঙ্গে আবার চংটা বাজতে আরম্ভ হয়ে গেল, মানে গানটা চলতে আরম্ভ হয়ে গেল। এই জন্য 1, 2 একটা কিন্তু এখানে ঘাট করা আছে, কাজে লাগে খুব কম্পিটিশনের জন্য। এরপর দেখুন এখানে যে 3টে পার্ট পাচ্ছেন, এটা হচ্ছে টেরিবেল, মানে এইটা হচ্ছে মেন টুইটার বাজানোর জন্য। সাপোজ মনে করুন আপনি 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার নিয়েছেন, তো সেই অ্যাম্পলিফায়ার আপনি টুইটারটা বাজাচ্ছেন, এটা হচ্ছে মেন ভলিউম, আউজার দিয়ে স্টেজে দিয়ে যা খুশি দিয়ে বাজাতে পারেন, এটা হচ্ছে মেন ভলিউম, এটা হচ্ছে মেন ভলিউম। টুইটারটাকে 1 নম্বরে হচ্ছে লো, মিড, হাই, মানে টুইটারের যেটা আমি বলছিলাম প্রথমে বেস, টুইটারটাকে আপনি মোটা করতে পারবেন, টুইটারের রেঞ্জ বাড়াতে পারবেন, এবং টুইটারের সরু খিন করবে সেটাও একটু কন্ট্রোল করতে পারবেন। টুইটারকে আপনি 3টে এফেক্ট দিয়ে মনের মতো করে টুইটার তৈরি করতে পারবেন, তবে এটা সম্পূর্ণ সেটিং করতে হয়, নিজে কানে শুনে করবেন। আমি এখানে যে ভাই নিচ্ছে, ভাই পাশে দাঁড়িয়ে আছে, তাকে আমি সাউন্ডটা শুনে সেটিং করে তবে আমি যদি তাকে দিচ্ছি, মোটামুটি এটা শিখিয়ে দিলাম, তারপর দিলাম। তো আপনারা দেখে নিন, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে দেখুন এটা গেলো টুইটার পার্ট, মানে 1, 2, 3, 4 এটা পুরোটা টুইটার অপশন। এবারে এইখানে যে দুটো দেখতে পাচ্ছেন মাইক, এই যে মাইকটা এখানে হাঁকাকির জন্য, দেখুন এখানে মাইক, এটা যা বাড়ালেন মাইকের যে হাঁকাকি সেটা অনলি চংয়ের মধ্যে যাবে, মানে এই যে চংয়ের পার্টটা আছে এই পার্টের আউটপুটের সঙ্গে যাবে। যখন এবার আপনাদের বক্সের উপরে র্যাক আছে তো, টুইটার আছে তো, সেখানে কোনো ভোকাল মানে হাঁকাটা যাবে না। সেটা যদি আপনারা র্যাকে বা টুইটারে পাঠাতে চান তাহলে আপনাদের এইটাকে বাড়াতে হবে। এখানে লেখা আছে, দেখি তো কেমন কাছ থেকে, মাইক সেন্ড র্যাক, তার মানে মাইক্রোফোনের চার্জটা সেটা র্যাকের মধ্যে যায়। এখন এই অপশনটা কেন দেওয়া হয়েছে দেখুন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যদি মনে করুন আপনাদের যে হাঁকছে সে হয়তো বক্সের সামনে চলে গেছে, এবার র্যাকগুলো থাকার জন্য পি করে সিটিটা মারলো, সেই সিটিটা যাতে না মারে তার জন্য এই ভলিউমটাকে কমিয়ে রাখবেন, তাহলে সে বক্সের কাছে গেলেও, র্যাকের কাছে গিয়ে হাঁকলেও সাউন্ডটা এখানে হালকা কমিয়ে দেবেন, সিটিটা আর মারবে না। অথচ আউটপুট চঙেতে আপনার জোর কণ্ঠস্বরটা যাবে, জোর ভোকালটা যাবে, যেটা হাঁকবে সেটা জোর আমার চঙে চলে যাবে, চঙের লাইনে। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই হর্ন সার্কিট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, রেট জানিয়ে দেবো, আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো ভারতবর্ষের যে কোনো জায়গায়। এবার আসা যাক, নিচে হচ্ছে ডিবিএক্স একটা ইকুয়ালাইজার আছে। দেখুন আমি এটাকে দুভাবে বেঁধেছি, নিচেরটা হচ্ছে সম্পূর্ণ বেসভাবে একদম বেসে বাঁধা আছে, তবে এটা কিন্তু 18 ইঞ্চি বেসের জন্য, 18 ইঞ্চি হলে সামনে এগুলোকে আরও হাই করতাম। কাছ থেকে দেখাও ক্যামেরাম্যান, ফ্ল্যাশটা জেলে দাও না। তো দেখুন এগুলো হচ্ছে একদম বেসের পার্ট, তো বেসের পার্টের সাথে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মিডটাকে বাঁধবেন। এটা হচ্ছে বেস, দেখুন মিডকে 0 করে দিয়েছি, আর টুইটারের দিকটা হালকা তুলে রেখেছি। কারণটা কি? কারণ হচ্ছে এইখানটায় হালকা দিলে তবে বেসটা একটু পাতলা হয়ে দূরে যাবে, একটু লং থ্রো হবে বেসটা। আর এইটাকে একদম দেখুন মিডটাকে আবার হালকা তুলেছি, মানে এখানে 630, 800 এগুলোকে 1 কিলো হার্টজ যেগুলোকে হালকা করে হাইট করে রেখেছি, বুস্ট করে রেখেছি, কারণ এটা হচ্ছে মিড মানে টপ। যদি কেউ টপ বাজায় তাহলে এইভাবে বাঁধবেন, তবে এটা আনুমানিক আমি এটা বেঁধেছি। অ্যাকচুয়ালি এটা যে যার সাউন্ড শুনে একটু সেটিং করলে তবে 100% অ্যাডজাস্ট হবে। মোটামুটি একটা করে দিয়েছি, ভাইরা নতুন এনেছে। আর নিচের এবারে বলি এই অ্যাম্পলিফায়ারটা, এটা হচ্ছে 80 ওয়াটের একটা মেশিন, হাতে তৈরি। এই মেশিনটাতে দুটো চং 100% পারফেক্ট বাজবে, 2 পিস চং।